বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি তোমাদের আজকে ট্রান্সফরমেশন পড়াচ্ছি, সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মানে গ্রামারের এইটাই বলতে পারো লাস্ট চ্যাপ্টার। এখানে প্রথমে পড়াবো, এখানে মোট 10টা রুল আছে। দেয়ার আর 10 রুলস অল টুগেদার। রুল নাম্বার 1টা কি, তুমি ইন্টারচেঞ্জ অফ ইন্টারগেটিভ অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। জিনিসটা কীরকম, আমরা যেমন বলছি যে হু ডাজ নট নো রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথকে কে না চেনে, এর একটা কোশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং নেগেটিভ এসে হু ডাজ নট নো। এইটা যখন অ্যাসার্টিভ করতে যাব তখন এটা পজিটিভ, এভরিবডি নোজ রবীন্দ্রনাথ। আমি আবার বলছি হু ডাজ নট নো রবীন্দ্রনাথ। কোশ্চেনের সময় যখন নেগেটিভ থাকে তখন এইটাকে আমরা অ্যাসার্টিভ করলে পজিটিভ, এভরিবডি নোজ রবীন্দ্রনাথ। তারপরে ধরো এইটাই আমি যদি উল্টোটা হয়, হু হেটস মানি, কে টাকাকে ঘৃণা করে, এটা দেখো পজিটিভ কোশ্চেন, মানে ইন্টারোগেটিভের সময় পজিটিভ সেন্টেন্স, হু হেটস মানি। কিন্তু তখন হবে নেগেটিভ, নো বডি হেটস মানি। তারপরে যেমন আমি আর একটা বলছি, তুমি অনেক সময় বন্ধুদেরকে এরকম আর ইউ নট এ গ্রেটফুল, তুই কি একটা বড় বোকা না, আর ইউ নট এ গ্রেটফুল, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্সে কোশ্চেন করা হয়েছে। কিন্তু এইটা তুমি তার মানে ইউ আর এ গ্রেটফুল, আমরা বাংলাতে তুই কি একটা গাধা না, তার মানে তুই একটা বড় গাধা, ইউ আর এ গ্রেটফুল। এটা রুল নাম্বার 1 গেল। রুল নাম্বার 2 দেখো, এটাকে আমরা বলি, মানে এইটা পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করতে গেলে 3টে রুল পাবো আমরা, এ বি সি। আমি বলছি এ, যেটা প্রথমে হচ্ছে অপোজিট ওয়ার্ড ইউজ করতে হয়। অপোজিট কি, যেমন গুডের অপোজিট ব্যাড, আমরা বলি এবারের অপোজিট নেভার। যেমন আমরা অনলির অপোজিট নান বাট। আমি এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করছি, রাম ইজ এ গুড বয়, এটাকে আমরা বলবো রাম ইজ নট এ ব্যাড বয়, নট ব্যাড ইকুয়াল টু গুড। মিতা ইজ এ বিউটিফুল গার্ল, মিতা ইজ নট অ্যান আগলি গার্ল, আগলি মানে কুৎসিত না মিতা, তার মানে মিতা সুন্দরী, বিউটিফুলের অপোজিট আগলি। ওই রকম যেমন হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, সে সবসময় সত্য বলে, তাহলে হি নেভার টেলস এ লাই। অলওয়েজের অপোজিট নেভার, আর ট্রুথের অপোজিট হচ্ছে লাই। ওইরকম অনলি রাম ক্যান ডু দিস, শুধুমাত্র রামই এটা করতে পারে। অনলির পরিবর্তে আমরা বলি নান বাট, রাম ক্যান ডু দিস, রাম ছাড়া কেউ করতে পারবে না। নান বাট মানে কেউ না, নান বাট রাম, অনলি থাকলে নান বাট হয়। ওরকম ক্যান আই এভার ফরগেট ইউ, তার মানে আই ক্যান নেভার ফরগেট, এবারের পরিবর্তে নেভার হলো। তারপরে বি দেখো, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট রুল। এই রুলটাকে আমরা বলি ডাবল নেগেটিভে পজিটিভ বানানো। কীরকম, ইট ইজ নট দ্যাট, এই একটা ক্লজ এক্সট্রা যোগ করে, ইট ইজ নট দ্যাট, এটি ঠিক না। তারপরে আর একটা নেগেটিভ, তখন ডাবল নেগেটিভ। কীরকম, হি ইজ গোয়িং, সে যাচ্ছে। ইট ইজ নট দ্যাট হি ইজ নট গোয়িং, এ দেখো দুটো নেগেটিভ। ইট ইজ নট দ্যাট এইটা ঠিক না যে সে যাচ্ছে না, তাহলে কোনটা ঠিক, তার মানে হি ইজ গোয়িং। আবার দেখো রাম ইজ রিডিং, রাম পড়ছে। তুমি বলবে ইট ইজ নট দ্যাট, এক্সট্রা লাগাইতে হচ্ছে এই ক্লজটা, এইটা ঠিক না, দ্যাট রাম ইজ নট রিডিং, রাম পড়ছে না, এই কথাটা ঠিক না, তার মানে রাম ইজ রিডিং। তো ওই রকম তুমি যদি কাউকে আই লাভ ইউ, এইটাকে বলতে হবে ইট ইজ নট দ্যাট আই ডোন্ট লাভ ইউ, এইটা ঠিক না যে আমি তোমাকে ভালোবাসি না, তার মানে আই লাভ ইউ হয়ে গেল। এইবার হলো রুল নাম্বার সি, হচ্ছে এটা আমরা বলি নো সুনারের পরে দেন হয়, আর হার্ডলি হোয়েন হয়, স্কেয়ারসলি হোয়েন হয়, একই মানে। কীরকম জিনিসটা ক্লিয়ার করি, পজিটিভ সেন্টেন্সে আমরা বলি অ্যাজ সুন অ্যাজ রাম অ্যারাইভড। অ্যাজ সুন অ্যাজ রাম অ্যারাইভড মানে যেই মাত্র রাম পৌঁছালো, মিতা লেফট দি রুম, মিতা রুমটা ত্যাগ করে চলে গেল। এই কথাটাকে যেমন আমরা অনেক সময় বাংলাতে এরকম বলি যে আমি বাড়িতে ঢুকতে না ঢুকতে বৃষ্টি শুরু হয়ে গেল, এরকম বলা হয়। ক্লাসে ঢুকতে না ঢুকতে ক্লাস শুরু হয়ে গেল, সেগুলো আমরা নো সুনার দিয়ে খুব ব্যবহার করি। নো সুনার, এখানে যেমন নো সুনার হ্যাড রাম অ্যারাইভড, এটা ডিডও ব্যবহার করা যাবে। তুমি একটাই রুল শিখে রাখো, নো সুনার হ্যাড রাম অ্যারাইভড, এখানে নেগেটিভ ইমফ্যাটিক হয়তো, এই জন্য তোমাকে হ্যাডটা আগে দিতে হবে। এটা যখন আমি ইনভার্সন পড়াবো এটা ক্লিয়ার করো।
নো সুলান হ্যাড রাম অ্যারাইভ, রাম আসতে না আসতেই দেন মিটার লেফট, নো সুনার সঙ্গে দেন হবে। নো সুনার হ্যাড আই এন্টার্ড, আমি ঢুকতে না ঢুকতেই দেন ইট স্টার্টেড রেনিং, বৃষ্টি পেতে। নো সুনার হ্যাড আই এন্টার দ্য ক্লাসরুম, ক্লাসে ঢুকতে না হইতে দি ক্লাস স্টার্টেড, দেন দি ক্লাস স্টার্ট, দেন হবে। নো সুনারের পরিবর্তে তুমি যদি হার্ডলি দাও একই জিনিস হবে, হার্ডলি হ্যাড রাম অ্যারাইভ, রাম পৌঁছাতে না পৌঁছাতেই। হোয়েন মিটালে, হার্ডলির পরে হোয়েন হবে, নো সুনারের সঙ্গে দেন হয়, এটা কোরিলেটিভ কনজাংশন আমরা বলি। এবার দেখো স্কেয়ারসলির সঙ্গে হোয়েন হবে, স্কেয়ারসলি হ্যাড রাম অ্যারাইভ, হোয়েন মিটা লেফট, এরকম শিখে রাখো। তারপরে দেখো পরে রুল নাম্বার 3 আমরা ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি পরিবর্তন, এগুলো একবার হয়ে গেছে অ্যাডজেক্টিভের সময়, আরেকবার বলছি। যেমন 3 রকমের ডিগ্রি হয়। রাম ইজ দি টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা সুপারলেটিভ ডিগ্রি, রাম ক্লাসে সবচেয়ে লম্বা। এটাকে কম্প্যারি বলবে, মেক ইট কম্প্যারিটিভ, পরীক্ষা এরকম থাকবে ট্রান্সফরমেশন, মেক ইট কম্প্যারিটিভ। তাহলে কী করতে হবে, রাম ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, ক্লাসে যে কোনো বালকের চেয়ে রাম লম্বা, তার মানে রাম ইজ সবচেয়ে লম্বা। আবার এটা পজিটিভ করতে গেলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাম, ক্লাসে কোনো বালকই রামের মতো এত লম্বা না, তার মানে আবার সেই রাম ইজ দি টলেস্ট বয় ইন দ্য ক্লাস। অর্থাৎ আমি আবার বলছি, একই কথা তুমি 3 ভাবে বলতে পারছো, তাই না? যেমন আমি যদি বলি কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গলে, কলকাতার সবচেয়ে বড় শহর, তাহলে কী হবে, কলকাতা ইজ লার্জার দ্যান এনি আদার সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, এটা কম্পারেটিভ। আর নো আদার সিটি ইন ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাজ লার্জ অ্যাজ, কলকাতার মতো এত বড় না, এটা হচ্ছে পজিটিভ, এরকম বলতে হবে। তারপরে দেখো আমরা রুল নাম্বার 4 হচ্ছে মানে ভয়েস চেঞ্জ, এটা যেমন অ্যাক্টিভ, যেমন রাম ইটস রাইস, রাইস ইজ ইটেন বাই রাম, এটা জানো, এটা ভয়েস চেঞ্জে শেখানো হয়ে গেছে। তারপরে রুল নাম্বার 5 হচ্ছে আমরা বাই ইউজিং দি অ্যাডভার্ব টু, টুটা মানে মাত্রাতিরিক্ত, যেমন ইট ইজ টু হট টুডে, আজকে খুব মাত্রাতিরিক্ত গরম, টু কথাটা মাত্রাতিরিক্ত, মাত্রাতিরিক্ত, আই এম টু বিজি। কিন্তু এইবার লক্ষ্য করো, হি ইজ ভেরি উইক, হি ক্যানট ওয়ার্ক, এই কথাটা আমরা এরকম জয়েন করি, হি ইজ টু উইক টু ওয়ার্ক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারছে না, হি ইজ টু উইক টু ওয়ার্ক। তোমাকে এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, তোমাকে পরীক্ষা অনেক সময় বলে অমিট টু দাঁড়াতে হবে, অথবা মেক ইট কমপ্লেক্স। হি ইজ টু উইক টু ওয়ার্ক মানে কি, হি ইজ সো উইক দ্যাট আই ক্যানট ওয়ার্ক, হি ক্যানট ওয়ার্ক, সরি, হি ইজ টু উইক, হি ইজ সো উইক দ্যাট আই ক্যানট, এরকম ধরুন আই অ্যাম টু টায়ার্ড টু গো আউট, আমি এত ক্লান্ত যে আমি বাইরে যেতে পারবো না, আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যানট গো আউট। তারপরে দেখো এইবার আসছো যে আমরা রুল নাম্বার 6 হচ্ছে ইন্টারচেঞ্জ অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ বানানো, যেমন আমরা বলি হোয়াট এ বিউটিফুল গার্ল সি, কী সুন্দর মেয়ে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা অ্যাসার্টিভ করলে শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, এটা কী হলো, হোয়াটে উঠে গিয়ে ভেরি হলো, এটা ঠিক, আর ভেরি হয় যখন এটা অ্যাডজেক্টিভ থাকে। শি ইজ এ ভেরি, হাউ নাইস দ্য বার্ড ইজ ভেরি নাইস, হাউ বা হোয়াটে উঠে গেলে ভেরি হয়, এবং অ্যাডজেক্টিভ থাকলে ভেরি হচ্ছে। কিন্তু এইটা যদি নাউন হতো, যে হোয়াট এ ফুল ইউ আর, ফুল হচ্ছে নাউন, ফুলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, হোয়াট এ ফুল ইউ আর, তাহলে ইউ আর এ গ্রেটফুল, নাউন থাকলে গ্রেট দিতে হবে, ইউ আর এ গ্রেটফুল। আবার দেখো ইফ দিয়ে, যদি মনে আছে তোমাদের ভলিউম নাম্বার আগে পড়িয়েছে, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, ইফের পরিবর্তে তোমাকে বলতে হবে, ইফের পরিবর্তে আই উইশ আই ওয়ার এ বার্ড, ইফ উঠে গেলে আই উইশ বসাতে হবে, ইফ আই নিউ দিস বিট, আই উইশ আই নিউ দিস বিট, এরকম হবে। তারপরে দেখো এইবার আমি রুল নাম্বার 7, 8, 9 তিনটে বলছি একসাথে, এটা আমরা বলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করা। এটা আমি আগের দিনই পড়ানো হয়েছে। এটা কীরকম, যেমন রাম ইজ এ গুড বয়, এটা সিম্পল সেন্টেন্স, রাম ইজ এ, একটাই সাবজেক্ট একটাই ভার্ব, এইটাকে কমপ্লেক্স করবে পরীক্ষা বলে মেক ইট কমপ্লেক্স, রাম ইজ এ বয় হু ইজ গুড, এটা কিন্তু কমপ্লেক্স হয়ে গেল ট্রান্সফার। আবার দেখো রাম ইজ এ বয় অ্যান্ড হি ইজ গুড, এটা কিন্তু কম্পাউন্ড হবে। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো রূপান্তরিত খুব সহজ।
যা আগেই পড়ানো যে এটা হচ্ছে এরকম হবে যে কোনো সেন্টেন্সে। যেমন আমরা জয়নিং করতে গেলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারি। যেমন হি ইজ পোর, হি ইজ অনেস্ট, এই দুটো সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করি তাহলে ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। আর অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটা কমপ্লেক্স, অলদো দিয়ে করলাম, যদিও সে গরিব হি ইজ অনেস্ট সে সব। আর হি ইজ অনেস্ট বাট, সরি হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। আর আরেকবার বলছি, ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, গরিব হওয়া সত্ত্বেও কিন্তু সে কিন্তু সৎ। আর অলদো হি ইজ পুওর, যদিও সে গরিব হি ইজ অনেস্ট সে সৎ। আর যে হি ইজ পুওর বাট অনেস্ট, এটা বাট দিলে এটা কম্পাউন্ড হয়ে গেল, এরকম করেছো। এবার চলো এবার আমরা ওই রকম, যেমন হি ওয়াজ ইল হি ওয়েন্ট টু স্কুল, ইন স্পাইট অফ হিজ ইলনেস হি ওয়েন্ট টু স্কুল। আবার অলদো হি ওয়াজ ইল হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়াজ ইল বাট হি ওয়েন্ট টু স্কুল, এরকম 3 রকম করা গেল কিন্তু সবগুলো। এটা 3টে গেল। এবার দেখো এই রুলটা, লাস্ট রুল হচ্ছে রুল নাম্বার 10। এটাকে আমরা বলছি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, মানে বিভিন্ন পার্টস অফ স্পিচের রূপান্তরিত করা। যেমন বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, মিতা ইজ বিউটিফুল, মিতা কেমন বিউটিফুল, এটা অ্যাডজেক্টিভ, এল ওয়াই লাগাও বিউটিফুলের সাথে, তাহলে এটা কিন্তু বিউটিফুলি, এটা হবে অ্যাডভার্ব। মিতা সিংস বিউটিফুলি, ফুলি হচ্ছে অ্যাডভার্ব, বিউটিফুলি অ্যাডভার্ব হয়ে গেল, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হলো। আর দেখো বিউটি হচ্ছে নাউন, বিউটি হচ্ছে সৌন্দর্য, বিউটি অফ নেচার ইজ চার্মিং, বিউটি মানে সৌন্দর্য, বিউটি অ্যাট্রাক্টস, এটা সাবজেক্ট বা অবজেক্ট হয়, আই লাভ বিউটি এরকম। আর বিউটিফাই মানে সুন্দর করা, এটা হচ্ছে ভাব, বিউটিফাই ইউর হ্যান্ড রাইটিং, বিউটিফাই ইউর রুম এরকম। এবার লক্ষ্য আরও কয়েকটা, যেমন হি এক্সামিনড দ্য পেপার উইথ কেয়ার, এই কেয়ারটা এখানে নাম, যত্ন সহকারে, উইথ হচ্ছে প্রিপোজিশন, এই জন্য কেয়ার। আর হি এক্সামিন দ্য পেয়ার কেয়ারফুলি, কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব, কেয়ারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে দেখো এরকম হি ওয়েটেড উইথ ইগারনেস, ইগারনেস হচ্ছে নাউন, আগ্রহ সহকারে হবে, হি ওয়েটেড ইগারলি এরকম হবে। হি জোক অ্যামিউজড মি, অ্যামিউজ হচ্ছে ভাব, আনন্দ দিল আমাকে, তার জোক, তার যে জোকগুলো। আর হি জোক গেভ মি অ্যামিউজমেন্ট হচ্ছে নাউন। ওই রকমই শি ইজ অ্যাফেকশনেট টু মি, অ্যাফেকশনেট হচ্ছে স্নেহ, এটা অ্যাডজেক্টিভ। আর শি হ্যাজ অ্যাফেকশন ফর মি, এটা নাউন। এরকম রূপান্তরিত করে পার্টস অফ স্পিচের রূপান্তর শিখালাম। এবার আমি বলেছি যেমন অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল, যেহেতু অ্যাজ মানে অ্যাজ আর বিকজ একই, যেহেতু অসুস্থ ছিল সে স্কুলে যেতে পারল না। এখানে যে হি ওয়াজ ইল সো হি কুড নট গো টু স্কুল, এটা কিন্তু কম্পাউন্ড হবে। আর এখানে দেখো একই সেন্টেন্স আমি যদি বলি হি কুড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল, মানে সে অসুস্থ ছিল, এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর হি কুড নট গো টু স্কুল বিকজ অফ হিজ ইলনেস, বিকজ অফ হিজ ইলনেস, ইলনেসটা হচ্ছে নাউন, বিকজ অফ হিজ ইলনেস এটাকে আমরা বলি ফ্রেজ, এর মধ্যে কোনো ভাব নাই। বিকজ অফ বাংলা হচ্ছে কারণে, অসুস্থতার কারণে স্কুলে যেতে পারে না, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, এটা রূপান্তরিত করলাম। আবার আর বিকজ হি ওয়াজ ইল, এটা কিন্তু ক্লজ হচ্ছে কারণ, বিকজ মানে কারণ সে অসুস্থ ছিল, এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর একবার দেখো আরেকটা, আমরা বলি হি ওয়াজ ইল হি ওয়েন্ট টু স্কুল, আমি বলেছি ইন স্পাইট অফ হিজ ইলনেস হি ওয়েন্ট, বা অলদো হি ওয়াজ ইল এরকম বলা যায়। ইন স্পাইট অফ হিজ ইলনেস সত্ত্বেও সে স্কুলে, এটা বলা হয়েছে। আনলেস অর ইফ নট, আনলেস মানে যদি না, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, পরীক্ষায় তুমি আনলেস ইউ স্টাডি হার্ড, আনলেস মানে যদি না, আনলেসের পরে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড, ইফ ইউ ডু নট স্টাডি, আনলেস উঠিয়ে দিয়ে ইফ ইউ ডু নট ব্যবহার করা যায়, স্টাডি হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। এটা দেখো এটা লাস্ট রুল, অ্যাজ লং অ্যাজ, সো লং অ্যাজ, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, আর ইফ আর অন কন্ডিশন দ্যাট, এই 6টা একই মানে হয়। দেখো জিনিসটা আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি। যেমন ইউ ক্যান ইউজ মাই কার, তুমি আমার গাড়ি ব্যবহার করতে পারো, অ্যাজ লং অ্যাজ ইউ ড্রাইভ কেয়ারফুলি, যদি তুমি অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ তুমি এটা কেয়ারফুলি যত্ন সহকারে সতর্কতার সঙ্গে ড্রাইভ করছো, এটাকে অ্যাজ লং অ্যাজ কথাটা তুলে সো লং অ্যাজ দিলেও হবে,
বা ইফ দিলে হবে, ইফ ইউ ড্রাইভ কেয়ারফুলি, ইউ ক্যান টেক মাই কার, ইফ ইউ ড্রাইভ কেয়ারফুলি ইউ ক্যান ইউজ মাই কার। আবার দেখো ওই রকম ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস, এখানে ইফ ইউ এর পরিবর্তে প্রোভাইডিং ইউ স্টাডি হার্ড, প্রোভাইডিং আর ইফ এগুলো একই মানে, অন কন্ডিশন দ্যাট এই শর্তে, বা প্রোভাইডেড দ্যাট ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দি এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে। এবার ধরো আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, শেষ হয়ে গেছে। যেমন আমি বলি ইউ আর এ স্টুডেন্ট ইউ মাস্ট স্টাডি হার্ড, ইউ আর এ স্টুডেন্ট বিইং এ স্টুডেন্ট, এটা সিম্পল হলো, বিইং স্টুডেন্ট হয় ইউ মাস্ট স্টাডি হার্ড। আবার কমপ্লেক্স করো অ্যাজ ইউ আর এ স্টুডেন্ট ইউ মাস্ট স্টাডি হার্ড, অ্যাজ আর বিকজ একই জিনিস, অ্যাজ যেহেতু তুমি স্টুডেন্ট ইউ মাস্ট স্টাডি হার্ড, এটা শো দিতে হবে তখন, ইউ আর স্টুডেন্ট সো ইউ মাস্ট স্টাডি হার্ড, অ্যাজ বিকজ থাকলে কম্পাউন্ড করলে শো দিতে হয়। আবার দেখো ইউ মাস্ট স্টাডি হার্ড টু পাস দি এক্সামিনেশন, টু পাস, টু প্লাস ভার্ব, এটা আমরা বলি ইনফিনিটিভ, টু পাস দি এক্সামিনেশন, এইটাকে তুমি যদি কমপ্লেক্স করে এটা হচ্ছে সিম্পল ছিল, ইউ মাস্ট স্টাডি হার্ড টু পাস দি এক্সামিনেশন। কিন্তু এইটাকে সিম্পল করতে হলে আমরা ইফ দিতে হবে, ইউ মাস্ট স্টাডি হার্ড ইফ ইউ ওয়ান্ট টু পাস দি এক্সামিনেশন, যদি তুমি পরীক্ষায় পাস করতে চাই ইফ দিতে হলো। আর এইটা যদি তুমি কম্পাউন্ড করতে হয় তাহলে অর দিতে হবে, ইউ মাস্ট স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, ইউ ক্যানট পাস বা ইউ উইল নট পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। আর একটা দেখো হি কেম হোম অ্যান্ড হি বিগ্যান টু স্টাডি, দুটো সেন্টেন্স ছিল, হি কেম হোম হি বিগ্যান টু স্টাডি, এটা কামিং হোম হি বিগ্যান টু স্টাডি, এটা কিন্তু সিম্পল, বাড়ি এসে পড়তে হবে। আর আফটার হি হ্যাড কাম হোম, সে বাড়ি আসার পর হি বিগ্যান টু স্টাডি, সে পড়তে লাগলো। আর হি কেম হোম অ্যান্ড বিগ্যান টু স্টাডি, এটা কম্পাউন্ড। দ্য লাস্ট এক্সাম্পল, যেমন দ্য বয় ইজ অনেস্ট, এটা একটা সেন্টেন্স, অ্যান্ড আই নো ইট, এটা হচ্ছে আর একটা সেন্টেন্স, আমি তাকে চিনি, আই নো হিম, সরি, আমি তাকে চিনি। বা আই নো ইট মানে দ্য বয় ইজ অনেস্ট, আই নো ইট মানে আমি জানি সেটা, আই নো দ্যাট দি বয় ইজ অনেস্ট, এটা কিন্তু কমপ্লেক্স। আর কী হবে, আই নো দ্য বয় টু বি অনেস্ট, আই নো দি বয় টু বি অনেস্ট, এটা সিম্পল। আর দি বয় ইজ অনেস্ট অ্যান্ড আই নো ইট, এটা হচ্ছে কম্পাউন্ড। থ্যাংক ইউ।